আমার শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন, আমার প্রিয় ফলোয়ার যারা রয়েছেন, তাদের জন্য আমি আজকে এমন একটা ভিডিও তৈরি করে দেখাই দেব যে আপনারা সুন্দর করে একটা লাইভ ক্লাস করতে পারবেন। তো একটা লাইভ ক্লাস কিভাবে করা হয়, আমার প্রিয় ফলোয়ার, আমার নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছেন, ভিডিওটা সুন্দর করে আমার স্ক্রিন রেকর্ডটা লক্ষ্য করবেন, দেখবেন আপনারাও আপনি পরবর্তীতে আমার মতো সুন্দর করে মানে লাইভ ক্লাসের যে গুরুত্বপূর্ণ সেটিংগুলো আছে সেগুলো আপনারা সম্পূর্ণ করতে পারবেন। আমি প্রোফাইলে ক্লিক করলাম। এখন দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে লাইভে যাওয়ার জন্য। দেখেন একটু নিচের দিকে যদি আমরা যাই, আমরা যদি এখানে আমরা বাম পাশে যদি আমরা এই আমার লোগোর উপরে যদি আমি ক্লিক করি, তারপর আমরা নিচের দিকে যাই, একটু ভালো করে লক্ষ্য রাখেন। নিচের দিকে আমরা লক্ষ্য করি, একটু ব্রেক চলে গেলাম, আমি আবার ফেরত গেলাম। একটু লক্ষ্য করেন, আমরা এখানে দেখেন এখানে যে পোস্ট আছে, এই যে লাইভ আছে, আমরা এখানে লাইভ এবং পোস্ট এগুলো করতে পারতাম এখান থেকে, কিন্তু আমরা এখান থেকে আমরা করব না। ভালোভাবে লক্ষ্য রাখেন যে আমি একটু ব্রেকে চলে যাচ্ছি। হ্যাঁ, এখন আমরা দেখেন এখানে এই যে উপরের দিকে প্লাস একটা বাটন রয়েছে, প্লাস, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন প্লাস যে চিহ্নটা রয়েছে, এখানে আমরা ক্লিক করি। হ্যাঁ, এখন দেখতে পারেন, দেখেন আমাদের 4টে অপশন আমাদের সামনে চলে আসে: পোস্ট, স্টোরি, রিল এবং লাইভ। যেহেতু আজকে আপনাদের সামনে আমি লাইভ সম্পর্কে আলোচনা করব, তাই লাইভের সমস্ত তথ্য আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখেন, হ্যাঁ, লাইভে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে যে অপশনগুলো আমাদের চালু হয়েছে, একটু খেয়াল করেন, লক্ষ্য রাখেন। দেখেন এখানে দেখেন, এই যে আমি টিক চিহ্নতে দেখাই দিচ্ছি, এখানে কী লেখা আছে দেখেন, টপ, এই যে ট্যাপ টু অ্যাড এ ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনে আপনি কী লিখবেন? এখানে আমরা মনে করেন ফেসবুক সম্পর্কে কাজ করব, এখানে লিখলাম ফেসবুক। ভালো করে খেয়াল রাখেন কী লিখলাম, ফেসবুক, কারণ আমি ফেসবুক সম্পর্কে কিছু লিখতে চাচ্ছি বা কোনো কিছু একটা লাইভ ক্লাস করতে যাচ্ছি, সেই জন্য লিখলাম কি, ফেসবুক। তারপর একটু উপরের দিকে লক্ষ্য করেন, উপরের দিকে দেখেন ডান একটা শব্দ রয়েছে উপরে। হ্যাঁ, দেখেন, এই যে আমি দেখাই দিচ্ছি, ডানের উপরে আমরা ক্লিক করি। এখন দেখেন ডানের উপর ক্লিক করলে আমাদের লেখাটা দেখেন আমাদের সামনে শুরু করবে। আর একটু আপনাদের নিচের দিকে লক্ষ্য রাখেন, দেখেন এখানে ফিলিং, তারপরে অ্যাক্টিভিটি, তারপর ট্যাগ, ফ্যান্স, এগুলো লেখা আছে। এখন আমরা এখান থেকে কীভাবে কাজ করব ওটা দেখাচ্ছি। ফিলিংয়ের উপর ক্লিক করলাম, দেখেন আমাদের সামনে অনেকগুলো অপশন চলে আসছে, এগুলো আপনারা ইউজ করতে পারেন। এখানে দেখেন আমি দেখা দিচ্ছি হ্যাপি একটা, এখানে আপনি ক্লিক করতে পারেন। তা লাভ, তারপরে বুস্ট, তারপরে অনেকগুলো অপশন এখানে রয়েছে। আপনি এগুলাকে ক্লিক করে আপনি এগুলো অ্যাড করতে পারেন। তো আমি এগুলা, তারপর পাশে দেখেন আমার অ্যাক্টিভিটিসে আমি যদি ক্লিক করি, দেখেন এখানেও আমরা যে অনেক কিছু ব্যবহার করতে পারবো। সেলিব্রেটিং, তারপরে ওয়াচিং, দেখেন আমি এগুলো একটু দেখাই দিচ্ছি। আচ্ছা, আমি একটু ব্রেকে চলে যাচ্ছি। দেখেন এখন আমি মেন পাতাতে চলে আসলাম, মেন ইয়েতে চলে আসছি। এখন আমি সেটিংগুলো একটু আপনাদের সামনে আমি উপস্থাপন করব। সেটিংগুলো একটু দেখাবো আপনাদেরকে, কীভাবে সেটিংগুলো মেন সেটিংগুলো কীভাবে করবেন আপনারা। একটু খেয়াল করেন যে উপরের দিকে দেখেন পাবলিশড কী রয়েছে। হ্যাঁ,
পাবলিক একটা অপশন রয়েছে, একটু লক্ষ্য রাখেন উপরে, আমি দেখাই দিচ্ছি। পাবলিকে ক্লিক করার পরে দেখেন আমাদের সামনে পাবলিক, ফ্যান অ্যাকসেপ্ট, তারপরে স্পেসিফিক ফ্যান্স, অনলি মি, ক্লোজ ফ্যান, অনেকগুলো অপশান আমাদের চলে আসছে। এগুলোর মধ্যে আমি পাবলিকটা আমরা অন করে রাখবো। ভালো করে লক্ষ্য রাখেন, আমরা কি কোথায় ক্লিক করবো, পাবলিকে ক্লিক করে আমরা এখানে ডান করে রাখবো। আচ্ছা, আমার একটা সেটিং হয়ে গেল। তারপরে দেখেন এখানে আরেকটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হলো এটা ফ্ল্যাশ অফ। এই ফ্ল্যাশটা সম্পর্কে কাজটা আমরা দেখাবো আপনাদের। এই ফ্ল্যাশটা এখানে অফ আছে। আপনি যখন একটা লাইভ ক্লাস করবেন তখন আপনার ফ্রেশটা যেন ভালো দেখা যায়, সুন্দর দেখা যায়, এই জন্য ফ্ল্যাশটা এখানে অফ আছে, আপনি অন করে নেবেন। এগুলো আপনি কী করে নেবেন, অন করে নেবেন। আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ, তারপরে আপনার যদি আপনি সামনের ক্যামেরা বা পিছনের ক্যামেরা যদি চেঞ্জ করতে চান, তাহলে আমরা এই যে আপনার এটা রয়েছে রুটেটটা আপনি ক্লিক করতে পারেন সামনে এবং পিছনে ক্যামেরাটা ইউজ করার জন্য। আমি মার্ক করে দেখাই দিলাম। তারপরে আপনি এখানে আরেকটা অপশন হয়েছে স্টিকার। হ্যাঁ, স্টিকারে ক্লিক করলাম, একটু খেয়াল করেন। দেখেন আমার সামনে অনেকগুলো স্টিকার চলে আসছে। আমরা স্টিকারে দেখেন এখানে আমি মনে করেন যে আমি পৃথিবীর একটা লোগো আপনাদের সামনে অ্যাড করব। আপনাদের সামনে চলে আসছে, সুন্দর দেখাচ্ছে আপনাদের। হ্যাঁ, দেখেন আপনার লাইভ ক্লাসটা অনেক সুন্দর, বাস্তব মনে হবে দেখাচ্ছে। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ট্যাগের মধ্যে আমি ক্লিক করলাম, কিছু লিখবো আর কি। বা আমি দেখেন আমি একটু মডেল করতে পারি, এই যে বিভিন্ন ডিজাইন করতে পারি, একটু ভালো আমার ইন্টারনাল ডিজাইন করতে পারি বিভিন্নভাবে। দেখেন আমার চেহারা বিভিন্ন মডেল হতে পারে, একটু খেয়াল করেন, ভালোভাবে খেয়াল করেন। তো আমি এখানে কিছু লিখতে চাচ্ছি। দেখেন আমি টেক্সটে আমি লিখলাম ফেসবুক। কি লিখলাম? ফেসবুক। উপরে দিকে একটু লক্ষ্য করেন, এখানে লেখা আছে ডান। ও আরেকটু কথা বলি, সেখানে এই ফেসবুক যে লিখেছেন এখানে আপনি এটাকে আপনি বোল্ড করতে পারেন। এই যে অ্যাটে আপনি ক্লিক করবেন, দেখবেন লেখাটা বোল্ড হয়ে গেছে। হ্যাঁ, আবার এটাকে আপনি কালার করতে পারেন। বাম পাশে দেখেন কালার অপশনটা, দেখেন এখানে আপনি একটা কালারে ক্লিক করার পরে হ্যাঁ দেখেন আমার সামনে অনেকগুলো কালার চলে আসছে। আমি লাল কালারটা করে দিলাম। এখন দেখুন উপরে লেখা আছে ডান, ডানে ক্লিক করে দিয়েছি। আর আমার এই লেখাটা আমি উপরে নিচে সরিয়ে দিতে পারবো আমার ইচ্ছা মতো, সাইজ দিতে পারবো, বাস ওকে হয়ে গেছে। এখন আমাদের সামনে শু নাও অ্যাড দিস স্টিক্স নাও অ্যান্ড ভিউয়ার্স ক্যান সি দ্যাম অ্যাজ সোন অ্যাজ ইউ গো লাইভ। আপনি যে স্টিকারগুলো সেট এবং লেখাগুলো সেট করেছেন, এটা ক্লিক করার সাথে সাথে যখন লাইভে যাবেন সেগুলো দেখা যাবে। তো আমাদের সামনে আমাদের সমস্ত সেটিংগুলো শেষ হয়ে গেল। তো আমাদের সামনে গো লাইভ আসছে, এখানে ক্লিক করলে ওকে লাইভ শুরু হয়ে যাচ্ছে। তো এভাবে আমরা লাইভের সেটিংটা অতি সহজে করতে পারি। আল্লাহ হাফেজ।